বছর ধরে আপনি আমার সাথে কথা কন নাই আম্মাজান। আজকে কথা কইছেন আম্মাজান, কথা কইছেন আম্মাজান। আজকে আবার আমরা কথা বলছি বাবুল রেজা ভাইয়ের সঙ্গে। আজকে বাবুল রেজা ভাই, যাকে গণমানুষের নায়ক বলা হয়, সেই মান্না ভাইকে নিয়েই কথা বলবেন। বাবুল রেজা ভাই, আপনি নায়ক মান্না ভাইয়ের সঙ্গে অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন, তো মান্না ভাই চলচ্চিত্র উন্নয়নে কি কি ভূমিকা ছিল এবং তিনি কেমন মানুষ ছিল যদি বলতেন? আসলে মান্না সম্পর্কে বলতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। তারপরে আমি যতটা অল্প পরিসরে বলা যায় সেটা হলো, মান্না ছিল একজন গুণী শিল্পী, আমি শিল্প একজন অভিনেতা, অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। এটা হওয়া কিন্তু এবং ব্যবসা সফল গীতাঞ্জলি চলচ্চিত্রের উনি কর্ণধার ছিলেন। আমি সেটাকে আলাদাভাবেই ধরলাম, কিন্তু একজন সুন্দর মনের মানুষ ছিলেন, যদিও একটু রাগী ছিল। সেটা একটা ছিল চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্রের ভালোর জন্য। সেটাকে অনেকে ভুল বুঝেছে, কিন্তু যারা আমরা সচেতন পরিচালক ছিলাম এটাকে আমরা ভুল বুঝে হিসাবে গ্রহণ করিনি। তো উনি অত্যন্ত গুণী অভিনেতা ছিলেন, আর সহশিল্পীদের যথেষ্ট সহযোগিতা করতেন, অভিনয়ের ব্যাপারে সহযোগিতা করতেন। তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে মান্না সত্যি নাইস ম্যান। মান্না একজন গুণী অভিনেতা ছিলেন, তাকে আমরা খুব অল্প সময়ের ভিতরে হারিয়ে ফেলেছি। সে থাকলে হয়তো এই যে আপনারা বলেন, আমরাই বলি যে গণমানুষের নায়ক। কেন বলবো? কারণ মান্না যেসব চলচ্চিত্র অভিনয় করেছে সেখানে সে প্রত্যেকটি ছবিতে দেখা গেছে প্রতিবাদী যুবকের ভূমিকায় অভিনয় করেছে। যে প্রতিবাদ ছিল সমাজের মানুষের জন্য, সেই জন্য তাকে গণমানুষের নায়ক বলা হয়। তো আমি বলবো সেই গণমানুষের নায়ক চিরদিনই সবার হৃদয়ে আছে, আমার হৃদয়ে আছে, আমাদের চলচ্চিত্রের সবার হৃদয়ে আছে। মান্না আসলে একজন ভালো মানুষ ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন। আমি মান্নার জান্নাতুল ফেরদৌস কামনা করছি। তো মান্না ভাইয়ের সাথে কাজ করার সময় কোনো স্মৃতিমধুর ঘটনা থাকে না? একটা মজা ছিল। তো সেই মজাটা হলো যে মান্না সাহেব আমাকে বলেছিলেন যে আমি হোতাপাড়া 10 দিন আউটডোর করলে আমি ঢাকায় আসবো না। উনি এখান থেকে বলে গেলেন। আমি একটু অর্থ বেশি গেলেও সেখানে সেট ফেলে আমি কাজ করেছি। তখন দেখা গেল দ্বিতীয় দিনই উনি ঢাকা অভিমুখে রওনা দিতে চাইলেন। তখন মান্না সাহেবকে বললাম, মান্না সাহেবকে ফ্ল্যাশব্যাকটা আমি মনে করাই দিলাম, আপনি কিন্তু এই কথাটা বলেছিলেন। তখন মান্না গাজীপুর মোড়ে এসে সে আমার ওই কথার সোর্সে ওই কথাটাকে স্মরণ করে সে আবার ফিরে এসে রাত 1:30টার সময় ভাত খেয়েছিল আমাকে নিয়ে। এটা একটা সুন্দর একটা স্মৃতি আমার কাজ করে। এখানেই প্রমাণ হয়েছিল যে আসলে সে বিবেকবান একজন মানুষ ছিল, চলচ্চিত্রের জন্য নিবেদিত প্রাণ ছিল। তবে সে একটা কথা বলে গিয়েছিল, এটা কিন্তু এখন অনেক সময় ইউটিউবে আছে, বিভিন্ন চ্যানেলে আমি দেখেছি, চলচ্চিত্রে কেউ কারো না, আপনাকে আপনার মতো করে এগিয়ে যেতে হবে, আপনি নিজেকে নিজের মতো করে তৈরি করতে হবে। মান্না তাই করেছিল, যদিও আমাদের পৃষ্ঠপোষকতা ছিল, কিন্তু মান্না বলেছিল আমরা কেউ কারো না, আমরা আমাদের। তো শাকিব খান আর নায়ক মান্না ভাইয়ের মধ্যে দেখেন, যার যার সত্তা নিয়ে যার যার অবস্থানে, এখানে আলাদা করে কাউকে ভাবার কিছু নেই। মান্নার অবস্থানে একজন উঁচু মনের মানুষ, সাকিবের অবস্থান থেকে একজন উঁচু মনের মানুষ। আমি তাদের কোনো অভিনেতাদের মধ্যে আলাদা ডিভিশন বা বিভাজন আমি দেখি নাই, বা এটা করতেও চাই না। কারণ একজন পরিচালক হিসেবে ওরা সবাই আমার ছবিতে অভিনয় করেছে, সবাই আমার কাছে গ্রহণযোগ্য, সবাই আমার আদরের, সবাই আমার ভালোবাসা, সবাই আমার শ্রদ্ধা। যতক্ষণ না ধরা পড়ে। ইন্সপেক্টর, আমরা সবাই সমাজে ভালো মানুষের যে বাস করি, কিন্তু কে যে ভালো আর কে মন্দ তা বোঝা মুশকিল। ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের এই চ্যানেল আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।